Assalamu alaikum friends, how's it going? Hopefully everything is fine, alhamdulillah. So my today's topic is personal pronoun. ইংলিশ গ্রামারে pronoun 8 প্রকার হয়। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এখন এখানে এটা হচ্ছে আজকে পার্ট 1 আর প্রোনাউনের বাকি পার্টগুলো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে হবে ইনশাআল্লাহ। তো এট ফার্স্ট আমি বলি প্রোনাউন কাকে বলে, হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে বেসিকলি ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় ওটাই হচ্ছে প্রোনাউন। যেমন কীরকম, যেমন আমি বলতে পারি যে আই স এ ম্যান অন দ্য রোড, আমি রাস্তায় একটা লোককে দেখেছিলাম। হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, তিনি অনেক সুন্দর ছিলেন। এখন এই যে আমি বললাম হি, এই হি কিন্তু এখানে দি ম্যানকে রিপ্লেস করে পড়ছে। তো এখানে এই হিটা দি ম্যানকে রিপ্লেস করে বসে আবার ওই দি ম্যানকেই নির্দেশ করে। তো এরকম যে আমরা একটা নাউন প্রথমেই লিখি, একটা প্যাসেজের মধ্যে প্রথমে একটা নাউন লিখি, এরপরে প্রত্যেকবার তার প্রোনাউন লিখতে হয়। তাকে নিয়ে যত কথাই বলি প্রত্যেকবার তার প্রোনাউনটা লিখতে হয়। তো এটাই হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখন দেখো যে ইংলিশ গ্রামারে পার্সোনাল প্রোনাউনের 3টা কেস হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, শেষটা হচ্ছে পজেসিভ। 3টা কেস হয়। আবার পজেসিভের 2টো কেস হয়, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখানে যে মাই, হিজ, হার, ইটস, দেয়ার, আওয়ার এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর ওই পাশেরগুলো মাইন, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, আওয়ার্স এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখন যে আমরা একটা সেন্টেন্সে যখন এই প্রোনাউনগুলো ব্যবহার করি তখন আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটো কেস বুঝতে হবে। এই দুটো কেস বুঝেই আমাদেরকে প্রোনাউনগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে একটা মনে হয় একটা মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে ইউ লিখতে ভুলে গেলাম, সরি। ইউ হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্টিভ, আবার ইউ হচ্ছে অবজেক্টিভ। ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো একই হয়। ইউ ইয়োর, আরেকটা হচ্ছে ইয়োর্স, ঠিক আছে। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আচ্ছা, এখন এই প্রোনাউনগুলো সেন্টেন্সে ব্যবহার করার সময় আমাদেরকে খুবই কেয়ারফুলি ব্যবহার করতে হবে। সাবজেক্টিভ পজিশনে লিখতে হবে এগুলো, আর অবজেক্টিভ পজিশনে লিখতে হবে এইগুলো, ঠিক আছে, এগুলো। যেমন দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি। প্রথম এক্সাম্পল হচ্ছে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। এখন সাবজেক্টের পজিশনে বসছে আই। দেখো হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এখন এখানে মি হচ্ছে অবজেক্ট, কেননা সে আমাকে সাহায্য করে, তো এখানে আমি হচ্ছে অবজেক্ট। তুমি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাবে সেটা হচ্ছে অবজেক্ট। এখন কাকে সাহায্য করে, আমাকে, তাহলে এখানে মি হচ্ছে অবজেক্ট। এখন দেখো একটা সেন্টেন্সে সাবজেক্টের পজিশনে হবে আই আর অবজেক্টের পজিশনে হবে মি, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সাবজেক্টের পজিশনে হবে হি আর অবজেক্টিভ পজিশনে হবে হিম। যেমন আই নো হিম, আমি তাকে চিনি। তো এখানে অবজেক্টিভ পজিশন, তাহলে এখানে হিম হবে, ঠিক আছে। অথবা হি প্লেড উইথ মি, সে আমার সঙ্গে খেলে, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টিভ পজিশনে হি হবে, অবজেক্টিভ পজিশনে হিম হবে। ঠিক একইভাবে পরেরগুলোও ব্যবহার করতে হবে। যেমন শি সাবজেক্টিভ পজিশনে বসবে, হার অবজেক্টিভ পজিশনে বসবে। ইট, দেখো আবার ইট হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো বস্তুকে নির্দেশ করলে তখন ইট ব্যবহার হয়, থার্ড পারসন সিঙ্গুলার। ইট এবং ইউ এই দুটোই কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো একই হয়। আর এটার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে ইটস, দুটো একই হয়। আর আরেকটা হচ্ছে দে, তারা বা তাহারা। তো দে হচ্ছে সাবজেক্টিভ,
দেম হচ্ছে অবজেক্টিভ। একটা সেন্টেন্সে যখন অবজেক্টিভ পজিশন হবে তখন দেম হবে, আর সাবজেক্টিভ পজিশনে হলে তখন দে হবে। ঠিক একইভাবে উই সাবজেক্টিভ পজিশনে হবে, যেমন উই কল দেম, আমরা তাদেরকে ডাকি, ঠিক আছে, তো উই হবে। অথবা যে দে কল আস, তারা আমাদেরকে ডাকে, অবজেক্টিভ পজিশনে আস হবে, সাবজেক্টিভ পজিশনে উই হবে, উই আস। আর আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর আওয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখন দেখো যে দিস ইজ মাই বুক, এটি হচ্ছে যে আমি একটা বই নিয়ে বললাম যে এটা হচ্ছে আমার বই, তাহলে কি বলবো? দিস ইজ মাই বুক। এখন এই যে দেখো, এখানে দেখো যে মাই, এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আমি একটা কথা বলি, বেসিকলি কিন্তু এই যে এগুলো মাই, হিজ, হার, এগুলোকে কিন্তু বেসিকলি প্রোনাউন বলা ভুল হয়ে যাবে, এগুলো কিন্তু বেসিকলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো যে এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন এগুলোর পরে অবশ্যই একটা নাউন থাকবে, এগুলো অবশ্যই একটা নাউনের আগেই বসবে, ঠিক আছে। তো এখানে দিস ইজ মাই বুক, এখানে নাউন হচ্ছে বুক হচ্ছে নাউন। তো এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড যখন নাউনের আগে বসে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন দেখো দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই। আমি এই কথাটা এভাবেও বলতে পারি যে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, আমি এটা এভাবেও বলতে পারি। কিন্তু আমি যদি বলি আমি বললাম যে দিস ইজ মাইন, এটা কিন্তু কমপ্লিটলি ভুল সেন্টেন্স, ঠিক আছে, একটা ইনকারেক্ট সেন্টেন্স। কেননা এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপর অবশ্যই একটা নাউন থাকতে হবে, এখানে অবশ্যই একটা নাউন লাগবে। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম এখানে? দিস ইজ মাই বুক লিখলাম। আচ্ছা, এরপর দেখো দিস বুক ইজ মাইন, অথবা যে তুমি বললে যে দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই, আমি বললাম দিস মাইন, অথবা ইট ইজ মাইন, দিস ইজ মাইন, এটা হচ্ছে আমার। এখন আমি যদি বলি দেখো যে দিস ইজ মাইন, দিস ইজ মাইন, এটা হচ্ছে আমার। এখন এখানে মাইন কিন্তু মানে মাই বুককে রিপ্লেস করেই মাইন বসছে। আমি দিস ইজ মাই বুক না বলে কি বললাম? মাইন বললাম, দিস ইজ মাইন বললাম। তো এখানে মাইন কিন্তু মাই বুককে রিপ্লেস করেই বসছে। তো এখানে তুমি যদি বলো এখানে দিস ইজ মাইন, তুমি যদি বলো দিস ইজ মাইন বুক, এটা কিন্তু কমপ্লিটলি ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা কমপ্লিটলি ভুল হয়ে যাবে। কেননা মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, তুমি একটা সেন্টেন্সে পজেসিভ প্রোনাউন ব্যবহার করলে তারপরে নাউন ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই, এটা কমপ্লিটলি ভুল হয়ে যাবে, এটা লেখা যাবে না, এখানেই সেন্টেন্স শেষ হয়ে যাবে। দিস ইজ মাইন, এটা হচ্ছে আমার। কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলে এরপর অবশ্যই নাউন উল্লেখ করতে হবে, তখন এটা কারেক্ট হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর দেখো যে অথবা আমি তোমাকে বলি যে তুমি এখানে যে আমি এখানে মাইন্ড লিখলাম, তুমি একইভাবে এগুলো বলতে পারো। যেমন আমি বলতে পারি যে দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস, এটা হচ্ছে আমাদের বাড়ি। এখন এখানে আওয়ার, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এরপর অবশ্যই একটা নাউন থাকবে। দিস ইজ আওয়ার বলে কিন্তু ভুল হয়ে যাবে, দিস ইজ আওয়ার বলে হাউস উল্লেখ না করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর অবশ্যই একটা নাউন থাকতে হবে। অথবা আমি বলতে পারি যে দিস ইজ আওয়ার্স, আওয়ার্স এটা আমাদের বাড়ি, ঠিক আছে। এখানে আওয়ার্স কিন্তু আওয়ার হাউসকে রিপ্লেস করেই পড়ছে,
তাহলে এখানে আওয়ার্স বললে এরপরে নাউন উল্লেখ করা লাগবে না, এটাই সেন্টেন্স হয়ে যাবে, কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা বাকিগুলো ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপর দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর ওয়াকিং। আমার বন্ধু এবং আমি হাঁটতেছি। এখন দেখো, সরি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর ওয়াকিং। এখানে আমি আই কেন লিখলাম, এখানে কেন আমি মি লিখলাম না? মাই ফ্রেন্ড অ্যান্ড মি আর ওয়াকিং কেন লিখলাম না? দেখো যে এটা হচ্ছে সাবজেক্টের পজিশন, ঠিক আছে? তো এখানে দেখো যে আমার বন্ধু এবং আমি হাঁটতেছি, তাহলে এখানে এই যে ওয়াক কিন্তু এখানে ভার্ব। এখন এখানে ভার্বের কাজটা করে কে? আমি এবং আমার বন্ধু যেহেতু হাঁটতেছি, তাহলে হাঁটার কাজটা আমিও করতেছি, আমার ফ্রেন্ডও করতেছে, তাহলে দুজনেই কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক আছে? এখন যেহেতু দুজনেই সাবজেক্ট, তাহলে দুজনেরই সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হবে। কোনোভাবেই আমাকে এখানে অবজেক্টিভ প্রোনাউন লেখা যাবে না। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড মি বললে ভুল হয়ে যাবে। মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর ওয়াকিং। আমার বন্ধু এবং আমি হাঁটতেছি। তুমি এখানে ইচ্ছে করলে বলতে পারো যে আই অ্যান্ড মাই ফ্রেন্ড আর ওয়াকিং, এটা বললেও গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ফর্মাল হচ্ছে এটা মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর ওয়াকিং, এভাবে বলতে হবে। এরপর দেখো, মাদার গেভ সাম মানি টু মাই ব্রাদার অ্যান্ড মি। মাদার গেভ সাম মানি টু মাই ব্রাদার অ্যান্ড মি, মানে হচ্ছে যে আম্মু আমার ভাই এবং আমাকে এবং আমার ভাইকে কিছু টাকা দিলেন। এখন আমি কেন এখানে মি লিখলাম, কেন এখানে আই লিখলাম না? কারণ হচ্ছে যে এখানে মাই ব্রাদার অ্যান্ড মি দুটোই হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? দেখো যে এখানে ভার্ব হচ্ছে গেভ ফার্স্ট ফর্ম, গিভ অর্থ দেওয়া। এখন যে মাদার গেভ, আম্মু দিয়েছিলেন, তাহলে এখানে গিভের কাজটা কে করছে? মাদার করছে। তাহলে ভার্বের কাজটা যে করবে সে হচ্ছে সাবজেক্ট। এখন এখানে মাদার হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট, এরপরে মা আম্মু দিলেন, টাকা দিলেন, কাকে দিলেন? আমার ভাইকে এবং আমাকে দিলেন। তাহলে এখানে আমরা হচ্ছে রিসিভার, আমরা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টিভ পজিশনে সবসময় মি হবে, কখনো এখানে আই হবে না। এখানে আই লিখলে ভুল হবে। আরেকটা কথা বলি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেপোজিশন। এখানে টু কিন্তু প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন হবে, কখনো সাবজেক্টিভ প্রোনাউন হবে না। একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখতে পারো। এরপর দেখো যে দ্য বেবি ইজ প্লেয়িং উইথ ইটস টয়, মানে হচ্ছে যে শিশুটা তার খেলনা নিয়ে খেলতেছে। তো এখানে ইটস টয়, এখানে টয় হচ্ছে নাউন, ইটস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে ইটস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে বাচ্চাটা খেলতেছে উইথ ইটস টয়, তার খেলনা নিয়ে। তো এখানে ইটস কিন্তু দি বেবিকেই নির্দেশ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট নোট বলি। দেখো, তোমরা ওগুলো খাতায় লিখতে পারো, খুব ইম্পর্টেন্ট। দেখো, ইটস, ITS, ইটস, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার পর অবশ্যই একটা নাউন থাকবে, ঠিক এরকম। আচ্ছা, এখানে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যে অনেকে এখানে যে ইটস লিখতে গিয়ে অনেকে এখানে লিখতে গিয়ে IT'S লিখে ফেলে, এরকম ইটস লিখে ফেলে। এটা কিন্তু এখানে ভুল হবে, ঠিক আছে? তো এটা কিন্তু এই স্থানে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কিন্তু ইটস, এটা, ঠিক আছে? এটা এখানে ব্যবহার হবে, এটা এখানে ব্যবহার হবে না। এখন কথা হচ্ছে যে এটা এবং এটা এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে বেসিকলি এটা, ইট ইজ হচ্ছে ইটস, ঠিক আছে? আমরা ইট ইজকে সংক্ষেপে ইটস বলি,
ঠিক আছে? তো এটা আর এটা কিন্তু এক না, কোনোভাবেই এক না, ঠিক আছে? এখানে অ্যাপোস্ট্রফি আছে, এখানে অ্যাপোস্ট্রফি নেই। তো এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এগুলো খুবই কেয়ারফুলি ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ পার্সোনাল প্রোনাউন। দেখা হচ্ছে পার্ট 2-তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।